হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে টিএনএন অপু চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। তো আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা মাস্টার কার্ডের মাধ্যমে আলাপ অ্যাপে রিচার্জ করতে পারবেন। এছাড়া বিকাশ অ্যাপের মাধ্যমে অনেকেই আপনারা রিচার্জ করতে পারছেন না, বিভিন্ন ধরনের এরর আসতেছে বা নগদে বিভিন্ন ধরনের এরর আসতেছে। সেটা সমস্যার সমাধান আজকে এই ভিডিওতে দেখাতে যাচ্ছি। এছাড়া আপনারা অনেকেই রেকর্ডিং করতে পারছেন না আলাপ অ্যাপে, তো সেটার সমস্যাও সমাধান আজকে দেখাবো এই ভিডিওতে। তো ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন, আশা করছি আপনি উপকৃত হবেন। তো ফার্স্টে আমরা এখান থেকে আমাদের যেই আলাপ অ্যাপ্লিকেশনটা আছে আমাদের ফোন থেকে আমরা আলাপ অ্যাপ্লিকেশনটাতে চলে যাব। তো আলাপ অ্যাপ্লিকেশনে যাবার পরে এখান থেকে আমরা বক্স অপশনে চলে যাব। দেন এইখান থেকে আমরা মাই অ্যাকাউন্টের নিচে যেই রিচার্জ অপশন আছে সেটাতে চলে যাব। দেন এইখানে যাওয়ার পরে আমরা ফার্স্টে হচ্ছে ভিসা কার্ডের মাধ্যমে কিভাবে বা মাস্টার কার্ডের মাধ্যমে বা আদার্স যে কার্ডগুলো আছে নেট ব্যাঙ্কিং আছে সেগুলো কিভাবে করতে হয় সেটা আমি দেখাবো। তো আমরা এখানে ক্লিক করে দিলাম ভিসা বা মাস্টার কার্ড। দেন এইখানে হচ্ছে আমাদের অ্যামাউন্টটা ফার্স্টে সিলেক্ট করতে হবে, দেন এইখানে সাবমিট করতে হবে। তো সাবমিট করার পরে এইখান থেকে আপনি কোন মাধ্যমে পেমেন্ট করতে চাচ্ছেন, কার্ড পেমেন্ট, মোবাইল ব্যাংকিং, নাকি হচ্ছে আপনার এখানে ইন্টারনেট ব্যাংকিং। তো ইন্টারনেট ব্যাংকিংয়ে আপনারা দেখতে পাচ্ছেন এবি ব্যাংক, ইসলামী ব্যাংক বাংলাদেশ, দেন হচ্ছে সিটি টাস, এমটিবি, তারপর হচ্ছে ব্যাংক এশিয়া, প্রাইম ব্যাংক, তারপর সাউথ ইস্ট ব্যাংক, তারপর হচ্ছে ট্যাপস পে, আইপে, এগুলো আছে। এগুলো হচ্ছে ইন্টারনেট ব্যাংকিং, এগুলোর মাধ্যমে আপনারা পেমেন্ট করতে পারেন। আমি যেহেতু আপনাদেরকে মাস্টার কার্ডের মাধ্যমে পেমেন্ট দেখাবো, সেই ক্ষেত্রে এখানে আমি চলে আসলাম ফার্স্ট অপশনটায়, কার্ড অপশনটায়। আসার পরে এখানে আমার কার্ড নাম্বার দিতে হবে, তো আমি আমার কার্ড নাম্বার দিয়ে দিচ্ছি। তো আপনারা আপনাদের যে কার্ড নাম্বারটা আছে সেটা আপনারা প্রপারলি দিয়ে দিবেন এইখানে। তো কার্ড নাম্বার দিয়ে দিলাম। কার্ডের এখন এক্সপায়ারি ডেট যেটা আছে সেটা আমাকে দিতে হবে এখানে। তো কার্ডের এক্সপায়ারি ডেট আমি দিয়ে দিলাম। দেন এইখানে সিবিসি নাম্বার যেটা আছে সেটা আমাকে প্রপারলি দিয়ে দিতে হবে। দেওয়ার পরে এইখানে হচ্ছে যে এখন আমার কার্ড হোল্ডার নেম, তো আমার নামে যেহেতু কার্ডটা আছে সেক্ষেত্রে আমি আমার নাম দিয়ে দিব। তো আমি আমার নাম দিয়ে দিলাম। দেন এইখানে এই যে যে পে অপশনটা আছে, এইটাতে পে অপশনে ক্লিক করার আগে আপনি কার্ড নাম্বারটা ঠিকভাবে চেক করে নেবেন যে আপনার কার্ড নাম্বারটা ঠিক আছে কিনা। তো আমি এখানে দেখে নিচ্ছি আমার কার্ড নাম্বারটা। ওকে, তো কার্ড নাম্বারটা যখন সঠিক হবে তখন এখানে পে অপশনটা চলে আসবে। দেন এখানে আপনি পে অপশানে ক্লিক করবেন। তো পে অপশানে ক্লিক করার পরে এখানে কিছুটা সময় লোডিং নেবে। লোডিং নেওয়ার পরে আপনার হচ্ছে ইবিএল এর যে সাইট আছে, ই কমার্স মানে ইবিএল এর যে ট্রানজ্যাকশন সাইট আছে বা এসএসএল এর মাধ্যমে ট্রানজ্যাকশন সাইডে ঢুকে যাবে। ঢুকে যাওয়ার পরে এখানে আপনার হচ্ছে কার্ডের যেই ওটিপি কোড আছে সেটা আপনার ফোন নাম্বারে কিন্তু যাবে। এখানে ইন্টার কোড বলতেছে, এখানে যেই কোডটা আপনার ওটিপি হিসেবে যাবে সেই কোডটা আপনি এখানে টাইপ করে দিবেন। ওয়ান টাইম কোড যেটাকে বলে সেটা আপনি এখানে প্রপারলি টাইপ করে দিবেন। ওকে, দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এখন এইখানে আপনার সাবমিট করতে হবে। সাবমিট করলেই কিন্তু আপনার অ্যামাউন্টটা রিচার্জ হয়ে যাবে। তো আমি এখানে সাবমিট করব। আমার যেই কার্ডটা আছে সেটাতে কিন্তু ডলার আছে, যার কারণে এখানে সাবমিট করার পরেও প্রসেসিং দেখানোর পরে এখানে ফেইল দেখানোর সম্ভাবনা বেশি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ইনসাফিসিয়েন্ট ব্যালেন্স দেখাচ্ছে, কারণ হচ্ছে আমি আমার কার্ডটাতে কেবল হচ্ছে ডলার রিচার্জ করি, আপনার হচ্ছে কোনো টাকা রিচার্জ করি না, যার কারণে আপনার হচ্ছে এখানে পেমেন্টটা দেখায়নি। তবে আমি যেই প্রসেসটা দেখাচ্ছি সেই প্রসেসের মাধ্যমে আপনি কিন্তু পেমেন্টটা কমপ্লিট করতে পারবেন। তো এখন আমরা দেখব যে আমাদের বিকাশের যে প্রবলেমগুলো হচ্ছে সেইটা কী কারণে হচ্ছে সেটা আমরা দেখাই। তো বিকাশে অনেক সময় হচ্ছে এসএসএল সার্ভারে প্রবলেম দেখায়। তো এসএসএল সার্ভারের প্রবলেমের কারণে আপনার বিভিন্ন সময় এরর প্রবলেম ফেস করেন। ঠিক একই রকম প্রবলেম আপনার নগদে হতে পারে, কারণ এই যে যেই পেমেন্ট সিস্টেমটা পুরোটাই কিন্তু এসএসএল এর উপরে ডিপেন্ডেন্ট। এসএসএল এর সার্ভারে যদি কোনো ধরনের প্রবলেম হয় সেই ক্ষেত্রে মূলত আপনারা একটা সার্টেন পিরিয়ড প্রবলেমটা পাবেন। তবে আপনারা যদি সেই থেকে 3 থেকে শুরু করে 12 ঘন্টা ওয়েট করার পরে আবার পুনরায় পেমেন্ট করেন তখন কিন্তু আপনাদের পেমেন্টটা সাকসেস হবে। মূলত হচ্ছে এটাই প্রবলেম ছিল, এটা হচ্ছে যে এইভাবে মূলত আপনারা সলিউশন করে নিতে পারেন। এখন আমরা দেখাবো অনেকেই হচ্ছে যে রেকর্ড করতে পারেন না। রেকর্ড করার জন্য আপনার যেটা করতে হবে, আলাপ অ্যাপে যাবেন, দেন যে বক্স অপশনটা আছে সেই বক্স অপশনে যাবেন। বক্স অপশনে যাওয়ার পরে এখান থেকে আপনাকে সেটিংয়ে যেতে হবে। তো সেটিংয়ে যাওয়ার পরে নিচের দিকে আপনি দেখেন যে 5 নাম্বার একটা অপশন আছে কল রেকর্ডিং। তো এই কল রেকর্ডিংয়ে ক্লিক করবেন।
দেন কল রেকর্ডিং অফ অল কল, এটাতে যখন ক্লিক করবেন আপনার অ্যালাউ পারমিশন চাইবে অনেকবার। যেহেতু আমি একবার রেকর্ডিং সেট করেছি তাই আমার কাছে এখানে রেকর্ডিং পারমিশন বা অ্যালাউ পারমিশন আর চাচ্ছে না। তো এটা দেওয়ার পরে আপনার হচ্ছে অ্যালাউ পারমিশন দেওয়ার পরে এখানে কিন্তু রেকর্ডিং অপশন চালু হয়ে যাবে এবং আপনি এই রেকর্ডটাকে সরাসরি কিন্তু গুগল ড্রাইভে ট্রান্সফার করতে পারবেন। সেটা হচ্ছে এইখানে দেখেন যে আপলোড ইন গুগল ড্রাইভ, এটা ওপেন করে দিয়ে আপনার যে কোনো একটা জিমেল এটার সাথে কানেক্ট করিয়ে দিলে আপনার হচ্ছে যেই রেকর্ডটা হবে সেটা সরাসরি গুগল ড্রাইভে আপনার ট্রান্সফার হয়ে যাবে কথা বলা শেষে। তো এই ছিল মূলত সমস্যাগুলোর সমাধান। যদি ভিডিওটা দ্বারা উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।